আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অ্যালকেন সম্পর্কে করতেছিলাম। তো আজকে উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। তো উডস বিক্রিয়াটা কি? দুই অণু অ্যালকাইল হ্যালাইড সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করবে, কিন্তু সোডিয়ামটা শুষ্ক ইথারে দ্রবীভূত থাকবে। শুষ্ক ইথারে দ্রবীভূত না থাকলে কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হবে না। এর কারণে আমরা পড়ব। তো একটা উদাহরণ দিয়েছি, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। তো দুইটা বিক্রিয়া করছে, সেখানে ছিল হচ্ছে সোডিয়াম যা শুষ্ক ইথারে দ্রবীভূত ছিল, থেকে আর আর মানে এই আর এবং এই আর অর্থাৎ দুইটা অ্যালকাইল মিলে একটা অ্যালকেন তৈরি করেছে এবং সাথে সোডিয়াম ক্লোরাইড। তো এই যৌগটার নাম হচ্ছে বিউটেন, অর্থাৎ সি 4টা আছে, এইচ আছে 10টা, C4H10। তো এটা হচ্ছে বিউটেন অথবা একটা অ্যালকেন। তো সোডিয়াম কেন শুষ্ক ইথারে দ্রবীভূত থাকতে হবে সেটা আমরা দেখি। যদি সোডিয়ামকে এমনি আলাদাভাবে যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করাই, তাহলে সোডিয়াম বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ পানি অথবা জলীয় বাষ্প অথবা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম অক্সাইড তৈরি করবে। ফলে বিক্রিয়াটা সংঘটিত হবে না এবং অ্যালকেনও উৎপন্ন হবে না। কিন্তু যদি আমরা সোডিয়ামকে শুষ্ক ইথারে দ্রবীভূত রাখি তাহলে কোনো বিক্রিয়া ঘটবে না, এদের মধ্যে বিক্রিয়া না ঘটায় স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে। তো একটা বৈশিষ্ট্য আছে, এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগের কার্বন সংখ্যা বিক্রিয়কের কার্বন সংখ্যার দ্বিগুণ হবে। তো বিক্রিয়কের কার্বন সংখ্যা হচ্ছে দেখো 2, কিন্তু উৎপন্ন যৌগের কার্বন সংখ্যা কিন্তু 4, অর্থাৎ দ্বিগুণ। এরপর আরেকটা বিক্রিয়া দেখি, মিথাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইড বিক্রিয়া করেছে, সোডিয়াম ছিল, এখানে হবে হচ্ছে শুষ্ক ইথার দ্রবীভূত। এরা বিক্রিয়ার মাধ্যমে এই 4টা যৌগ উৎপন্ন করে এবং 3টা অ্যালকেন। তো 3টা অ্যালকেন কিভাবে উৎপন্ন করলো? মিথাইল ক্লোরাইড এখানে আছে এক অণু, কিন্তু যেখানে বিক্রিয়া করবে সেখানে কিন্তু এক অণু থাকে না, সেখানে অসংখ্য অণু থাকে। তো 2টা মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে CH3CH3 অর্থাৎ ইথেন তৈরি করবে, ইথেন তৈরি করলো। এরপরে এও কিন্তু ইথাইল ক্লোরাইডও কিন্তু অসংখ্য অণু আছে, এদের মধ্যে 2টা অণু বিক্রিয়া করবে, 2টা অণু বিক্রিয়া করে CH3CH2 CH2CH3 অর্থাৎ এখন বিউটেন উৎপন্ন করবে। এবং তারপরে এই 2টা অণু আবার বিক্রিয়া করবে, এই 2টা অণু বিক্রিয়া করে CH3CH2CH3 অর্থাৎ প্রোপেন উৎপন্ন করবে এবং সাথে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তো এইটাই হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি। তো পরবর্তীতে আমরা গ্রিগনাট বিকারকের মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি শিখব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।